প্রশান্ত মহাসাগরের বুকে এক টুকরো স্বর্গ, কিরিবাটি, যেখানে সূর্যোদয়ের আলো প্রথম পৃথিবীর বুকে এসে পড়ে, যেখানে ঢেউয়ের তালে জীবন চলে। কিন্তু এই স্বর্গ এখন বিপদের মুখে। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সমুদ্রের অতলে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু এটাই কঠিন বাস্তবতা। কিরিবাটি, সেই দেশটি হয়তো আমাদের চোখের সামনে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। কিরিবাটি অফিসিয়ালি রিপাবলিক অফ কিরিবাটি, মধ্য প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। এটি 22টি প্রবাল অ্যাটল এবং একটি উঁচু ফসফেট দ্বীপ নিয়ে গঠিত। ভাবুন তো, এই দেশটির বেশিরভাগ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে। এখানকার মাত্র 1,20,000 মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে এক সহজ সরল জীবনযাপন করছে। মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর, নীল জলরাশি আর সবুজে ঘেরা এই দ্বীপপুঞ্জে যেন এক জীবন্ত ছবি। কিন্তু এই সহজ সরল জীবনে এখন নেমে এসেছে এক গভীর সংকট। জলবায়ু পরিবর্তনের প্রবাল গ্রাস ধীরে ধীরে গিলে খাচ্ছে কিরিবাটিকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে এখানকার উঁচু জমিগুলো। এখানকার মানুষের কাছে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। লোনা জল ঢুকে পড়ছে মিষ্টি জলের উৎসগুলোতে। ফসল হচ্ছে না, ঘরবাড়ি ভেঙে পড়ছে ঢেউয়ের আঘাতে। বিশেষজ্ঞরা বলেছেন, যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে তাতে আর মাত্র কয়েক দশকের মধ্যে কিরিবাটির একটি বড় অংশ চিরতরে জলের নিচে চলে যেতে পারে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি শুধু জমি গ্রাস করছে না, এটি কিরিবাটির মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও ঝুঁকির মুখে ফেলেছে। তাদের খাবার, জল এবং জীবিকা সবকিছুই এখন অনিশ্চিত। কৃষিজমি লোনা জলে নষ্ট হয়ে যাচ্ছে, পানির জলের অভাব দেখা দিচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্মতরে চলে আসা তাদের জীবনধারার ওপর থেকে নেমে আসছে এক বড় আঘাত। তাদের উৎসব, গল্প, গানের ভাণ্ডার সবকিছুই মূলেই রয়েছে এই দ্বীপ আর তার প্রকৃতি। যদি দ্বীপই না থাকে তবে তাদের ঐতিহ্য কিভাবে টিকে থাকবে? কিরিবাটির এই সংকট আসলে বিশ্বের উষ্ণায়নের এক জ্বলন্ত প্রমাণ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্পায়ন এবং বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের জলস্তর ফুলে উঠেছে। আমরা যারা উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বাস করি, আমাদের দৈনন্দিন কার্যকলাপের ফল ভোগ করছে কিরিবাটির মতো ছোট একটি দেশ। এটি শুধু তাদের সমস্যা নয়, এটি মানব জাতির এক যৌথ সমস্যা। যদি আমরা এখন পদক্ষেপ না নেই তবে কিরিবাটির পর হয়তো আরও অনেক দেশকেই একই পরিণতি ভোগ করতে হবে। কিরিবাটির সরকার এবং জনগণ অবশ্য হাত গুটিয়ে বসে নেই, তারা আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। সমুদ্রের ঢেউ থেকে নিজেদের রক্ষা করার জন্য বাঁধ তৈরি করতে চেষ্টা করছে, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন একটি বাসভূমি সন্ধানও করছে। কিরিবাটির তৎকালীন রাষ্ট্রপতি তান্তি মাওমিও 2019 সালে প্রতিবেশী দেশ ফিজিতে মাত্র 6,000 একর জমি কিনেছে, যাতে তাদের দেশের মানুষ প্রয়োজন হলে সেখানে আশ্রয় নিতে পারে। এটি শুধু একটি দেশের পুনর্বাসন নয়, এটি মানুষের আত্মমর্যাদা নিয়ে বাঁচার এক অদম্য প্রচেষ্টা। কিরিবাটির এই গল্প আমাদের সবার জন্য এক সতর্কতা। এটি শুধু একটি ছোট দ্বীপের গল্প নয়, এটি আমাদের গ্রহের ভবিষ্যৎ নিয়ে এক গুরুতর বার্তা। আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনা, কার্বন নিরসন করা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, এগুলো এখন শুধু পরিবেশবাদীদের স্লোগান নয়, আমাদের টিকে থাকা লড়াইয়ের মূল মন্ত্র। আমরা কি এই ছোট্ট দেশের কান্না শুনব? আমরা কি সম্মিলিতভাবে এই পৃথিবীকে রক্ষা করার জন্য এগিয়ে আসব? নাকি আমাদের চোখের সামনে হারিয়ে যেতে দেখব এই সুন্দর স্বর্গকে? সিদ্ধান্ত আমাদেরই।